নাফরমান এমন চিৎকার করে যদি কোনো মানুষ দুনিয়ার মধ্যে শুনতো, দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষ শুনতো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, লাউ সামিআল ইনসানু লাসাইকিন, কোনো মানুষ যদি জীব জন্তু মানুষ যদি শুনতো এই নাফরমানের চিৎকারের আওয়াজ, তাহলে মানুষ সাথে সাথে বেহুশ হয়ে যেত। এই নাফরমান এতভাবে চিৎকার করবে যখন তাকে কবরের দিকে নিয়ে যাইবে, নাফরমানের চিৎকারের আওয়াজ কোনো মানুষ শুনবে না। আর যদি কোনো মানুষ শুনতো তাহলে এই নাফরমানের আওয়াজ শুনে মানুষ বেহুশ হয়ে যেত। নাউযুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে আমাদের জন্য পাঠিয়েছে, আমাদের একটা মুসাফির জিন্দেগি। আমরা আগে ছিলাম জান্নাত, এই জান্নাতের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছে। আমরা তার ইবাদত করব, নামাজ পড়ব, সহিভাবে চলব, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুম আহকামগুলো আমরা সঠিকভাবে আদায় করব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছে সংক্ষিপ্ত সময়ের জন্য। আর আমরা এই সময়কে আমরা বেহুদা বেকাজে মোবাইল টিপে নাচ গান দেখে মানুষের উপর জুলুম অত্যাচার করে আমরা এই সময়গুলো নষ্ট করতেছি। প্রত্যেকটা সময়ের হিসাব নাফরমানকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব নেবে। এর জন্য এখনো সময় আছে, আমাদের প্রত্যেকটা সময়ের মূল্য আমরা দিতে হবে। আমাদের প্রত্যেকটা সময়কে আমরা একে ভাই অপর ভাইকে মিলে একে ভাই অপর ভাইকে নামাজের জন্য ডাকবো। আমরা সময়কে মূল্যায়ন করব, কারণ সময় যদি আমরা মূল্যায়ন না করি সময় আমাদের কোনো মূল্যায়ন করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন নাফরমানের রূহ কবরের মধ্যে নিয়ে যান, যখন কোন ব্যক্তিকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন কোন ব্যক্তিকে কবরের মধ্যে শোয়ানো হয়, কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে যদি এই নাফরমান ব্যক্তি দুনিয়ার মধ্যে জুলুম অত্যাচার করছে, মানুষের উপর জুলুম করছে, মানুষের টাকা পয়সা মেরে গেছে, তার টাকার খবর ছিল বুঝি সে মানুষের উপর জুলুম করে বেড়াইছে, যখন এই জালেম এই নাফরমান যখন কবরে আসবে, এই কবরে আসার পরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীর নাম কি, তখন এই নাফরমান এই জালেম এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন আজরাইল সালাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের আযাবের ফেরেশতাদেরকে নির্দেশ করবে, ও আযাবের ফেরেশতারা যাও এই নাফরমানের কবরে গিয়ে তোমরা আযাব শুরু করো। তখন ওই নাফরমানের কবরের মধ্যে তিনটা আযাব শুরু হয়ে যাবে। এক নম্বর আযাব হচ্ছে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে, তার কবরের নিচে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তার কবরের সোজাসুজি জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। তার কবরের মধ্যে একজন আযাবের ফেরেশতা আসবে, এই আযাবের ফেরেশতার মধ্যে একটা জাহান্নামের একটা হ্যামার থাকবে, যে হ্যামারের কারণে নাফরমানের দু কানের মাঝখানে ওই জাহান্নামের ফেরেশতা এমন হবে যে যেন জাহান্নামের ফেরেশতার কোনো মায়া হয় না, যেন কোনো দয়া লাগে না, যেন চোখে না দেখতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতার ওই চোখ অন্ধ করে দিবে, জাহান্নামের ফেরেশতার চোখ অন্ধ করে দিবে, জাহান্নাম দু কানে কোনো শুনতে পারবে না। জাহান্নাম তখন ওই ফেরেশতা যখন কবরের মধ্যে আসবে, আসার পর জাহান্নামে ওই নাফরমানের উপরে এমন ভাবে আঘাত